চীনের রাজধানী বেইজিং এখন উত্তেজনা আর শক্তি প্রদর্শনীতে সরগরম। বহুল প্রতীক্ষিত সামরিক কুচকাওয়াজ ইতোমধ্যেই শুরু হয়েছে, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে চীনের সামরিক শক্তি আর ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতার এই চমক প্রদর্শ রাউন্ড দেখতে। রাস্তা জুড়ে কঠোর নিরাপত্তা, আকাশে যুদ্ধ বিমানের মহড়া আর মাটিতে সাজোয়া যানবাহনের গর্জন সবকিছুই যেন দিচ্ছে এক নতুন শক্তির বার্তা। চোখ ধাঁধানো ওই মহড়ায় অংশ নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। তাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে চীন আজ তার সবচেয়ে উন্নত জাহাজ বিধ্বংসী মিসাইল ওয়াইজে-1 উন্মোচন করবে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোকে টার্গেট করার জন্য ডিজাইন করা, যা আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন সামরিক সমীকরণ তৈরি করতে পারে। কুচকাওয়াজটি আনুষ্ঠানিকভাবে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর এবং চীনের বিজয় স্মরণে আয়োজিত হলেও পুরো পরিবেশই যেন আমেরিকার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং ব্যক্তিগতভাবে সৈন্যদের পরিদর্শন করছেন, যা আরও বাড়িয়ে দিচ্ছে অনুষ্ঠানটির গুরুত্ব। মহড়ায় ইতোমধ্যেই দেখা যাচ্ছে শতাধিক যুদ্ধবিমান আকাশে শক্তির প্রদর্শনী করছে, আর ১০,০০০-এর বেশি সেনা ও অসংখ্য সাজোয়া যান মাটিতে শৃঙ্খলা শক্তিশালী বার্তা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই মহড়ায় প্রাণঘাতী স্টিলথ ড্রোন FH-97 এবং পানির নিচে চালিত মনুষ্যবিহীন যানও প্রদর্শিত হতে পারে, যা চীনের সামরিক নজরদারির ক্ষমতাকে আরও তীক্ষ্ণ করবে। বিশ্বজুড়ে এই মুহূর্তে চোখ বেইজিংয়ের দিকে, যেখানে শান্তি ও আন্তর্জাতিক ন্যায় বিচারের কথা বলা হলেও আসলে শক্তির নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এক অভূতপূর্ব উত্তেজনা ছড়িয়ে পড়েছে কূটনৈতিক মহল ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে। এই কুচকাওয়াজ চীনের সামরিক অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে। 同志们辛苦了。